আচ্ছা, শীতের দিনে আপনারা কি শুধু পিঠা খেতেই পছন্দ করেন? স্ন্যাক্স কিছু লাগবে না? আজকে আমি আপনাদের জন্য আলু দিয়ে তৈরি ভীষণ মজাদার 4টি স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতের সন্ধ্যা বা বিকেলের আড্ডায় যারা গরম গরম স্ন্যাক্স খেতে পছন্দ করেন তাদের জন্যই আমার আজকের এই আয়োজন। সবার ঘরে ঘরে থাকা আলু দিয়ে এত মজার মজার যে স্ন্যাক্স তৈরি করা যায় সেটা অনেকেই জানে না। একই ভিডিওতেই আপনারা পেয়ে যাচ্ছেন 4টি ভিন্ন ভিন্ন ধরনের আলুর তৈরি স্ন্যাক্স, যেগুলো তৈরি করা খুবই সহজ এবং খেতে অনেক বেশি মজা। ছোট থেকে বড় সবাই এগুলো অনেক বেশি পছন্দ করে খাবে। চলুন তাহলে রেসিপিগুলো দেখে নিই। বিকেলের সহজ নাস্তার জন্য মজাদার আলুর পুরে ভরা এই পটেটো ডোনাট স্ন্যাক্সটি ঝটপট তৈরি করে নিতে পারেন। বিসমিল্লাহ। ফার্স্টে একটি মিক্সিং বলে নিচ্ছি 2 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা আটা দিয়েও এই নাস্তাটা তৈরি করতে পারবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা, হাফ চা চামচ লবণ, 2 টেবিল চামচ সয়াবিন তেল। এইবারে হাত দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেলটা ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে কিছু ময়দা হাতের মধ্যে নিয়ে এমন দলা বেঁধে দেখবেন, যদি দেখেন মুঠো বেঁধে আসছে, আবার ভেঙে দিলে ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে, তাহলে বুঝতে হবে ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবারে নর্মাল তাপমাত্রায় পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি। পানিটা একবারে ঢেলে দিব না, প্রায় কয়েক ধাপে ধাপে অল্প অল্প করে অ্যাড করে দিয়ে একটি শক্ত টাইপের ডো তৈরি করে নিতে হবে। নর্মাল রুটি পরোটার জন্য যেভাবে ডো মেখে থাকি ওই রকম নরম হবে না, তার থেকে একটু শক্ত করে এই ডোটা তৈরি করে নিতে হবে। আমার এখানে ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। ডো তৈরি হওয়ার পরেও আরও প্রায় 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে মুথে নিয়েছি। ডোটা ঠিক এরকম সফট হয়েছে, আর এই ডোটা ঠিক এরকমটা শক্ত হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবার একটি ভেজা নিংড়ানো কিচেন টাওয়াল দিয়ে ডোটিকে আমি ঢেকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। সেই ফাঁকে আমি মজাদার আলুর পুরটা রেডি করে নিচ্ছি। এখানে 3টা বড় সাইজের আলু খুব ভালোভাবে ছিলে ছোট ছোট টুকরো করে সেদ্ধ করে নিয়েছি। এরপরে গরম থাকা অবস্থাতে আলুগুলোকে আমি একটি ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। চেষ্টা করবেন একটু গরম থাকা অবস্থাতেই ম্যাশ করে নিতে, অথবা কাঁটা চামচের সাহায্যে আপনারা ম্যাশ করে নিতে পারেন। খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন আলুর কোনো বড় টুকরো না থাকে, আলুটা সম্পূর্ণভাবে ম্যাশ করে নেওয়ার চেষ্টা করতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 3 থেকে 4টি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, সবশেষে দিয়ে দিচ্ছি হাফ কাপ ধনিয়া পাতা কুচি। এবার হাতের সাহায্যে সব কিছু খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আচ্ছা, আপনারা যদি এই আলুর পুরটা আরও একটু কালার করতে চান তাহলে এখানে হলুদের গুঁড়াটা ব্যবহার করতে পারেন, তবে আমি হলুদের গুঁড়া ছাড়াই আজকের এই আলুর পুরটা তৈরি করব। দেখতেই পাচ্ছেন সব কিছু মিশিয়ে নেওয়ার পরে ঠিক এরকম আলুর পুর তৈরি হয়েছে। এবার এই পুরটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবারে রেস্টে রাখা ডোটি অলরেডি রেস্ট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আগের থেকে ডোটি অনেক বেশি সফট হয়ে গিয়েছে। ডোটিকে আবারও প্রায় 25 থেকে 30 মিনিটের মতো হাত দিয়ে খুব ভালোভাবে মুথে নিচ্ছি। এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এমনভাবে লেচি কেটে নিতে হবে 2 কাপ ময়দার ডো থেকে প্রায় 10 থেকে 12টি লেচি কেটে নেওয়া যাবে। এবারে সামান্য একটু ময়দা দিয়ে এই লেচিটা থেকে আমি একটি রুটি বেলে নিচ্ছি। এই রুটিটা একটু পাতলা করে বেলে নিতে হবে, তাহলে নাস্তাগুলো অনেক বেশি খাস্তা হবে। মোটামুটি একটি বড় সাইজের রুটি বেলে নিয়েছি, আর এটার পুরুত্ব কিন্তু বেশ পাতলা, পুরুত্বটা আপনাদের দেখাতে ভুলে গিয়েছি। এবারে এই রুটির চারপাশ থেকে কেটে আমি এটাকে একটা স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। এরপরে এক সাইডে দিয়ে দিচ্ছি আলুর পুর। আলুর পুরটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিতে পারেন, তবে কম করে দেওয়াই ভালো। অতিরিক্ত দিলে কিন্তু নাস্তাটা তৈরি করতে প্রবলেম হবে। এক সাইড থেকে এইভাবে ঘুরিয়ে রোলটা তৈরি করে নিলাম। এরপরে বাকি যে অংশটা রয়েছে দেখতে পাচ্ছেন, এবার এই অংশটাকে আমি একটি নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। রুটির শেষ মাথা পর্যন্ত একদম কেটে ফেলানো যাবে না, জাস্ট মাঝের অংশটা একটু লম্বা লম্বা করে কেটে নিব। রুটির শেষ মাথাতে কিন্তু জয়েন্ট থাকবে। এবারে এটাকে আমি ঠিক এইভাবে রোল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একটু টাইট করে রোলটা করব, তাহলে নাস্তাগুলোর শেপটা ভালো আসবে। এবারে ঠিক এইভাবে পেঁচিয়ে নিচ্ছি। এক সাইডের ফাঁকা অংশের মধ্যে আর এক পাশটা আমি ঢুকিয়ে দিচ্ছি এইভাবে, এবং হাতের সাহায্যে একটু করে চেপে দিব, তাহলে এটা খুবই সুন্দর একটা শেপে চলে আসবে। আমার একটি নাস্তা তৈরি হয়ে গেল, আপনাদের আরও একটি তৈরি করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য।
এই জায়গাটা আপনারা একটু ভালো করে লক্ষ্য করার চেষ্টা করুন। রুটির মাঝে জাস্ট একটু আমি লম্বা লম্বা দাগ টেনে কেটে নিচ্ছি, শেষ মাথা পর্যন্ত কিন্তু কেটে ফেলছি না, শেষ মাথায় অবশ্যই জয়েন্ট থাকবে। এবার সেই রুটির শেষ মাথায় আমি একটু পানি লাগিয়ে দিলাম, এতে করে রোলটা তৈরি করা সহজ হবে, এই অংশটা আর খুলে আসবে না। এবার ঠিক আগের প্রসেস ফলো করেই এটা আমি তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এক সাইডের ফাঁকা অংশে অন্য পাশটা ঢুকিয়ে দিব, তাহলে নাস্তাটা খুবই সহজে একটি ডোনাটের শেপে চলে আসবে। দেখতে একদম ডোনাটের মতোই লাগছে, তাই না? এজন্যই আমি এটার নাম দিয়েছি পটেটো ডোনাট স্ন্যাক্স। সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। এবারে চলে যাচ্ছি চুলাতে। একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, সরাসরি তেলের মধ্যে আমি নাস্তাগুলোকে ছেড়ে দিচ্ছি। চুলার হিট থাকবে মিডিয়ামে, মিডিয়াম হিটে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। যেহেতু ভেতরের আলু অলরেডি কুকড করা আছে, ভেতরে কাঁচা থাকার কোনো সম্ভাবনা নেই। উপরে সুন্দর একটা কালার আসা পর্যন্ত এবং উপরটা ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিলে এনাফ। যখন আমার পছন্দ মতো কালার চলে এসেছে, ওই পর্যায়ে আমি এগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল উপর থেকে খাস্তা মজাদার আলুর পুরে ভরা পটেটো ডোনাট স্ন্যাক্স। দেখতে কত লোভনীয়, তাই না? বাচ্চাদের সামনে দিলে বাচ্চারা তো জাস্ট কাড়াকাড়ি লাগিয়ে দিবে। শুধু বাচ্চা না, বড়রাও এটা অনেক বেশি পছন্দ করবে। একবার বানালে তো আপনারা বারবার বানাতে চাইবেন। আর যারা ইউনিক কিছু নাস্তা তৈরি করতে চান, তাদের কাছে তো এটা বেশ দুর্দান্ত লাগবে। চলে যাচ্ছি তাহলে পরবর্তী রেসিপিতে। পটেটো ক্রসেন্ট খেয়েছেন কখনো? যারা এখনও পর্যন্ত এই রেসিপিটি ট্রাই করেননি, আজকের এই রেসিপিটি আপনাদের জন্যই। বিসমিল্লাহ। ফার্স্টে একটি মিক্সিং বলে নিচ্ছি 2 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আটা দিয়েও এই নাস্তাটা তৈরি করা যাবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ এবং 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবারে তেল এবং ময়দাটা খুব ভালোভাবে হাত দিয়ে ময়ান করে নিচ্ছি। এমনভাবে মেখে নিতে হবে তেলটা যেন পুরো ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। প্রায় 2 থেকে 3 মিনিট ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে কিছু ময়দা হাতের মধ্যে এমন মুঠোবন্দি করলে যদি দেখেন মুঠো বেঁধে আসছে এবং ভেঙে দিলে ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে, তাহলে বুঝতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে নর্মাল তাপমাত্রায় পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি। পানিটা একবারে দিব না, প্রায় কয়েক ধাপে ধাপে অল্প অল্প করে অ্যাড করে দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। এতে করে পারফেক্ট একটি ডো তৈরি করা সম্ভব হয়। এছাড়া পানি একবারে ঢেলে দিলে ডোটা কিন্তু নরম হয়ে যেতে পারে। ডোটা খুব ভালোভাবে তৈরি করার পরে এই ডোটাকেও প্রায় 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে মুথে একদম সফট করে নিয়েছি। আবারও ডোটিকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। ততক্ষণে আমি আলুর পুরটা রেডি করে নিব। একটি ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে আরেকটি মিক্সিং বলে নিয়েছি 3টি বড় সাইজের সেদ্ধ করা আলু। আলুটাকে খুব ভালোভাবে ছিলে ধুয়ে ছোট ছোট টুকরো করে সেদ্ধ করে নিয়েছি এবং এবার গরম থাকা অবস্থাতে একটি ম্যাশারের সাহায্যে আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে আলুর মধ্যে যেন কোনো বড় বা গোটা অংশ না থাকে, একদম ম্যাশ করে নিতে চেষ্টা করবেন। এবারে দিচ্ছি 1/2 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, 2 থেকে 3টি কাঁচা মরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। 1 চা চামচ দিচ্ছি চাট মশলা, 1/4 টিস্পুন দিচ্ছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা এখানে জাস্ট কালারের জন্য ব্যবহার করছি। 1/2 চা চামচ দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ লবণ। লবণটা অবশ্যই স্বাদ বুঝে দিবেন। 4 টেবিল চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে, এটা বাইন্ডিংয়ের কাজ করবে। আর দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া পাতা কুচি। এবারে হাত দিয়ে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চালের গুঁড়া বা ময়দাটাও ব্যবহার করতে পারেন, তবে বাইন্ডিংয়ের জন্য অবশ্যই কিছু একটা ব্যবহার করতে হবে। এছাড়া বেসনও ব্যবহার করতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিলে নাস্তাটা বেশি ক্রিস্পি হবে। বাকি উপকরণগুলো অ্যাড করলে নাস্তাটা কিন্তু খুব একটা বেশি ক্রিস্পি হবে না। আলুর মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে, এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে ময়দার ডোটাও রেস্ট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এটা আগের থেকে অনেকটাই সফট হয়ে এসেছে। আবারও এই ডোটিকে আমি কয়েক সেকেন্ডের জন্য একটু ভালোভাবে মুথে নিচ্ছি। খুব একটা বেশি মুথে নেওয়ার প্রয়োজন নেই, জাস্ট 30 থেকে 40 সেকেন্ডের মতো মুথে নিলেই এনাফ। এবারে এই ডোটি থেকে আমি লেচি কেটে নিচ্ছি। ঠিক পরোটা তৈরি করার জন্য আমরা যে মাপে লেচি কেটে থাকি ওই মাপেই লেচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে আরও মোটা করেও লেচি কেটে নিতে পারেন, তাহলে নাস্তার পুরুত্বটা মোটা হবে। সামান্য একটু ময়দা দিয়ে এবার এই লেচিটা থেকে আমি একটু রুটি বেলে নিচ্ছি। আমি এই রুটিটা একটু পাতলা করে বেলে নিব, খুব বেশি মোটা করছি না। যত পাতলা করে বেলে নেওয়া যাবে নাস্তাটা কিন্তু তত বেশি ক্রিস্পি হবে। দেখতে পাচ্ছেন বেশ বড় এবং ঠিক এরকম পুরুত্বে একটি রুটি বেলে নিয়েছি। এবার এই রুটি থেকে আমি নাস্তা তৈরি করে নিব।
তার জন্য ফার্স্ট টাইম রুটির মাঝ বরাবর একটি গোল বাটি বসিয়ে দিলাম। এবারে বাটির চারপাশ থেকে ওই যে আগে থেকে তৈরি করে রাখা আলুর পুরটা খুব ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি। আলুর পুরটা খুব বেশি মোটা করে দেওয়া যাবে না, পাতলা করেই দেওয়ার চেষ্টা করতে হবে। এইবারে মাঝ বরাবর যে বাটিটা রেখেছিলাম বাটিটাকে উঠিয়ে নিচ্ছি। এবার একটি নাইফের সাহায্যে এই রুটিটাকে আড়াআড়ি করে টোটাল 16টা স্লাইসে কেটে নিচ্ছি। আপনারা স্ক্রিনে একটু ভালো করে লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। আর আপনারা যদি চান নাস্তাগুলোকে আরও বেশি বড় করে তৈরি করবেন, তাহলে টোটালে 8 ভাগে কেটে নিতে পারেন। এবারে নাস্তাগুলোকে আমি ঠিক এইভাবে তৈরি করছি। দেখুন, কেটে নেওয়া প্রত্যেকটি স্লাইস এক সাইড থেকে ধরে ঠিক এইভাবে ফোল্ড করে নিয়ে আসছি। এতে করে এই নাস্তাটা খুবই সুন্দর একটা ডিজাইন তৈরি হচ্ছে। ভিডিওর প্রথমে দেখে আপনাদের হয়তো মনে হয়েছে এই নাস্তাটা তৈরি করা খুবই কঠিন। আসলে এরকম কিছু না, দেখতেই পাচ্ছেন তৈরি করা কত বেশি ইজি। এবারে চলে যাচ্ছি চুলাতে নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য। চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম না হওয়ার আগে আমি নাস্তাগুলোকে ছেড়ে দিচ্ছি। অতিরিক্ত গরম তেলের মধ্যে নাস্তাগুলো ছেড়ে দিলে নাস্তার গাগুলো একদম ফোসকা ফোসকা হয়ে যাবে। এজন্য আমি একদম কম গরম তেলের মধ্যেই ছেড়ে দিয়েছি। আমি চাচ্ছি নাস্তার স্কিনটা একদম সফট থাকুক। চুলার হিট মিডিয়ামে রেখে উল্টে পাল্টে সময় নিয়ে নাস্তাগুলোকে ভেজে নিয়েছি। যখন ঠিক এরকম একটি কালার চলে আসছে, ওই পর্যায়ে আমি তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, কত সুন্দর লাগছে দেখতে, তাই না? এই নাস্তাগুলো দেখতে হুবহু ক্রসেন্টের মতো, এজন্য আমি এর নাম দিয়েছি পটেটো ক্রসেন্ট। নাস্তাগুলো দেখতে এবং নামেও যেমন সুন্দর, খেতেও কিন্তু ঠিক তত বেশি মজা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। প্রতিদিন একই ধরনের নাস্তা না তৈরি করে এভাবে ইউনিক কিছু ট্রাই করতে পারেন। বাসার সবাই যেমন খুশি হবে আপনার নাস্তা খেয়ে, আপনিও তেমন অনেক বেশি স্যাটিসফাইড হবেন। এবারে তাহলে চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে। ভিতরে মজাদার আলুর পুরে ভরা এবং উপরটা অনেক বেশি ক্রিস্পি, এরকম একটি নাস্তা পেলে আর কি লাগে বলুন তো? আজকে আমি এমন মজাদার একটি নাস্তা তৈরি করব যেটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। মুখে দিলে মনে হবে এত মজা কেন। বিসমিল্লাহ। এইখানে আমি 4টা মিডিয়াম সাইজের আলু খুব ভালোভাবে ছিলে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি। এরপর একটি কাঁটা চামচের সাহায্যে গরম থাকা অবস্থাতে আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। একটু ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, এর মধ্যে যেন আলুর কোনো বড় টুকরো না থাকে। এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, 1/4 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া। কালো গোলমরিচের গুঁড়ার পরিবর্তে আপনারা সাদা গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। 1 চা চামচ দিলাম চাট মশলা, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ারটা অ্যাভেলেবেল না থাকলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন, এগুলোই বাইন্ডিং হিসেবে কাজ করবে। হাত দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, এ পর্যায়ে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আলুর মিশ্রণটা ঠিক এরকম হবে। এ পর্যায়ে একটু টেস্ট করে দেখতে পারেন, যদি আপনাদের কাছে কোনো কিছু কম মনে হয় সেই ক্ষেত্রে আবারও অ্যাড করে দিয়ে ভালোভাবে মেখে নিতে পারেন। আমার এই মিশ্রণটা একদম পারফেক্ট আছে। হাতটা পরিষ্কার করে হাতে সামান্য একটু তেল মেখে নিলাম। এবার এখান থেকে পরিমাণ মতো আলুর মিশ্রণ নিয়ে এই আলুর মিশ্রণ থেকে আমি লম্বা লম্বা রোল তৈরি করে নিচ্ছি। রোল তৈরি করার সময় একটু অসুবিধা মনে হতে পারে, তবে একটু চেপে চেপে রোলটা তৈরি করবেন, তাহলে এটা ভেঙে বা ফেটে যাবে না। আমি ঠিক এই সাইজের রোল তৈরি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো মোটা অথবা চিকন এভাবেও তৈরি করে নিতে পারেন। সবগুলো রোল তৈরি করার পরে এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। আর নাস্তা তৈরি করার জন্য আমি এখানে ব্যবহার করছি পেস্ট্রি শিট। অনেক দিন ফ্রিজে সংরক্ষণ করে রাখার কারণে শিটগুলো ছাড়ানোর সময় একটু ছিঁড়ে ছিঁড়ে গেছে, বাট এটা কোনো প্রবলেম না। আমি এবার আপনাদের নাস্তাগুলো তৈরি করে দেখাচ্ছি। একটি করে আলুর রোল নিয়ে আমি শিটের এক সাইডে বসিয়ে দিলাম। এবার শিটের অপর প্রান্তে লাগিয়ে দিচ্ছি ময়দা এবং পানির একটি আঠালো মিশ্রণ। এটাই গ্লুয়ের মতো কাজ করবে, পরবর্তীতে ভাঁজটা আর খুলে যাবে না। আচ্ছা, আপনাদের হাতের কাছে যদি পেস্ট্রি শিট না থাকে তাহলে কি করবেন? পাতলা করে রুটি বেলে ওই রুটি দিয়েও কিন্তু আপনারা এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। এবারে আলুর রোলটাকে এভাবে শিটের সঙ্গে পেঁচিয়ে পেঁচিয়ে রোল করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা রোল তৈরি হয়ে গেছে। নাস্তা তৈরি করার জন্য আমাদের ঠিক এইভাবেই রোলগুলো তৈরি করে নিতে হবে। একে একে এইভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি। এবারে চলে যাচ্ছি চুলাতে নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য। চুলায় একটি ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি।
তেলটা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এবং চুলার হিট মিডিয়ামেই রেখেছি। এবারে নাস্তাগুলোকে একটি কেচির সাহায্যে ঠিক এইভাবে কেটে কেটে তেলের মধ্যে ফেলে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন, তবে দেখতে সুন্দর লাগার জন্য আমি ঠিক এইভাবে কেটে নিচ্ছি। চুলার হিট থাকবে মিডিয়ামে। মিডিয়াম হিটে এগুলোকে ভেজে নিতে হবে, তাহলে উপরটা অনেক বেশি ক্রিস্পি হবে। আর ভেতরে তো কাঁচা থাকার কোনো চান্সই নেই, আলু আগে থেকেই সেদ্ধ রয়েছে। সো উপরটা ক্রিস্পি করে ভেজে নিলেই এনাফ। এই নাস্তাগুলো তৈরি করা আমার কাছে খুবই ইজি মনে হয়েছে, আর খুব অল্প সময়ের মধ্যেও এগুলো ভাজা হয়ে যায়, ভাজতেও খুব একটা বেশি সময় লাগে না। উল্টে পাল্টে জাস্ট 4 থেকে 5 মিনিটের মতো আমি ভেজে নিব। এর মধ্যে এগুলো খুব সুন্দরভাবে ক্রিস্পি হয়ে আসবে। যেহেতু এগুলো পেস্ট্রি শিট, এর থেকে আর বেশি কালার আসবে না, এজন্য আমি এই পর্যায়ে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি। এত মুখরোচক একটি নাস্তা আপনারা না বানালে তো অবশ্যই মিস করবেন। সো আমি বলবো এই নাস্তাটা একবার হলেও আপনাদের ট্রাই করে দেখা উচিত, কারণ এটা আমার কাছে খুবই বেশি মজা লেগেছে। ভেতরে আলুর পুরটা আপনারা যত বেশি মজা করে তৈরি করতে পারবেন, এই নাস্তাটা খেতে তত বেশি মজা হবে। আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করেছি আপনাদেরও যে ঠিক এগুলোই অ্যাড করতে হবে তা না, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো স্পাইস এখানে অ্যাড করে দিতে পারেন। এই তো দেখুন নাস্তাগুলো কত বেশি ক্রিস্পি হয়েছে। চলে যাচ্ছি তাহলে সর্বশেষ রেসিপিতে। শুধুমাত্র আলু দিয়ে তৈরি ক্রিস্পি পটেটো বলস। রান্নাটা এত বেশি সহজ এবং খেতে যে এত অসাধারণ, আপনারা না বানিয়ে খেলে বিশ্বাসই করতে চাইবেন না। বিসমিল্লাহ। ফার্স্টে এখানে আমি 5টি কাঁচা আলু নিয়েছি। এই স্ন্যাক্সটি খুবই বেশি মজার। আমি রিকোয়েস্ট করব আপনারা তৈরি করলে একটু বেশি পরিমাণেই তৈরি করবেন, এছাড়া কিন্তু কারাকারি লেগে যাবে। পরবর্তীতে আপনি আর নিজেই ভাগে পাবেন না। ফার্স্টেই আমি আলুর খোসাটাকে পিল করে নিচ্ছি। সবগুলি আলুর খোসাটাকে ভালোভাবে পিল করে নেওয়ার পরে এখানে একটি মিক্সিং বলে আমি নিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি। এই পানির উপরেই আমি আলুগুলোকে গ্রেট করে ফেলবো, এছাড়া কিন্তু আলুগুলো কালো হয়ে যাবে। আমি একটি চিকন গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে মোটা গ্রেটারেও গ্রেট করে নিতে পারেন, তবে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি মোটা এবং চিকন যেভাবেই গ্রেট করুন না কেন, স্ন্যাক্সের মধ্যে কিছুটা কিন্তু সামান্য পার্থক্য চলে আসে। আমি এর আগে মোটা ছিদ্রযুক্ত গ্রেটার দিয়েও গ্রেট করে স্ন্যাক্সটি তৈরি করেছিলাম, তবে আমার কাছে এইটা বেশি মজা লেগেছে। সবগুলো আলু খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এইবারে এই আলু কুচিগুলোকে কয়েকবার পানি বদলিয়ে একদম পরিষ্কার স্বচ্ছ পানি বের হওয়া পর্যন্ত ধুয়ে নিব। দেখতেই পাচ্ছেন একদম ক্লিন পানি বের হওয়া পর্যন্ত আলুগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এবারে এই আলু কুচিগুলোকে হাতের সাহায্যে চিপে এক্সট্রা পানিটা ফেলে দিতে হবে। চেষ্টা করবেন এইভাবে চেপে চেপে যতটা পানি ফেলে দেওয়া যায়, তাহলে স্ন্যাক্সগুলো তৈরি করা যেমন সহজ হবে, তেমনি স্ন্যাক্সগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। আমি খুব ভালোভাবে চেপে নিয়েছি, চেপে অন্য একটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। দেখুন আলু কুচিগুলো কত বেশি ঝুরঝুরে হয়েছে, এর মধ্যে কিন্তু কোনো এক্সট্রা পানি নেই। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। 1/4 টিস্পুন দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। এখানে সবশেষে দিয়ে দিলাম 1/3 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে অন্য কোনো কিছুই ব্যবহার করা যাবে না, কর্নফ্লাওয়ার দিয়ে এই স্ন্যাক্সটি তৈরি করতে হবে। এবারে আমি সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ফার্স্টের দিকে মনে হতে পারে মিশ্রণটা অনেক বেশি ঝুরঝুরে আছে, মিশতে চাচ্ছে না, তবে মিশাতে মিশাতেই দেখতে পারবেন আলু কিন্তু কিছুটা পানি ছেড়ে দিবে। যেহেতু এখানে লবণ ব্যবহার করা হয়েছে, আলু কিন্তু অবশ্যই পানি ছাড়বে। এখানে এক্সট্রা করে আবার কর্নফ্লাওয়ার অ্যাড করতে যাবেন না বা পানিও অ্যাড করতে যাবেন না। মেশাতে মেশাতে এরকম একটা থিকনেসের মিশ্রণ তৈরি হয়ে যাবে। তখন দেখতে পারবেন খুবই সহজে স্ন্যাক্সগুলো তৈরি করা যাচ্ছে। হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে এক্সট্রা পানিটা ফেলে দিয়ে এরকম একটি করে গোল বল তৈরি করে নিচ্ছি। আমি স্ন্যাক্সগুলো এইভাবে গোল করেই তৈরি করব। এইবারে বলগুলো আমি সরাসরি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলায় মিডিয়াম হিটে তেল গরম করে নিয়েছি। চুলার হিট বাড়ানো বা কমানো যাবে না, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত চুলার হিট মিডিয়ামে রেখে এইভাবে পটেটো বলসগুলোকে ভেজে নিতে হবে।
প্রথম দিকে একটু সাবধানে উল্টে পাল্টে দিতে হবে যেন বলগুলো ভেঙে না যায়। যখন কিছুটা কালার চলে আসবে তখন এইভাবে অনবরত বলসগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলে এই পটেটো বলগুলো সব দিক থেকে সমানভাবে হতে পারবে। আমার এই পটেটো বলগুলো ভেজে নিতে সময় লেগেছে প্রায় 8 মিনিটের মতো। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে পটেটো বলসগুলো খুবই ক্রিস্পি হবে। খেতে যে কি মজা আমি আপনাদের আসলে বলে বোঝাতে পারবো না, আপনাদের তৈরি করে খেয়ে বুঝে নিতে হবে। আর তৈরি করা এত বেশি সহজ যে কেউ তৈরি করে নিতে পারবেন, তৈরি করতে কোনোই ঝামেলা নেই। হুটহাট কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছে করলে এর থেকে সহজ এবং মজাদার রেসিপি আর দ্বিতীয়টি হতেই পারে না। স্ন্যাক্সগুলো কত বেশি ক্রিস্পি হয়েছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ওপরটা ক্রিস্পি এবং ভেতর থেকে নরম জুসি, মুখে দিলে জাস্ট অন্যরকম একটি ফিল পাওয়া যায়। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে অবশ্যই একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।